বিলিতি আমড়া। এই বিলিতি আমড়া না আচার অসাধারণ লাগবে খেতে। আজকে বানাবো বিলিতি আমড়ার আচার। তো বৃষ্টি পড়ছে, বিলিতি আমড়াগুলোকে প্রথমে ছুলে কেটে নেব, তারপর জলে ভিজিয়ে রেখে দেবো। বিলিতি আমড়াগুলো এইভাবে ছুলে বেশ মোটা মোটা করে একটু ছুলতে হবে যাতে কালো না হয়ে যায়। ভালো করে ছুলে আড়ে একদম লম্বা লম্বা করে এইভাবে কুচি কুচি করে কেটে নিতে হবে। নিয়ে জলে ধুয়ে নিতে হবে ভালো করে 2-3 বার। তারপরে জলে ভিজিয়ে রেখে দিলাম, ওই জলটা দিয়ে সিদ্ধ হবে। এরপরে ওটাকে নুন আর হলুদ দিয়ে সিদ্ধ করব। এবার কড়াইয়ে জল, নুন, হলুদ দিয়ে সিদ্ধ বসিয়ে দিয়েছি। সিদ্ধ হয়ে গেছে, এবার নামিয়ে নেব। তারপরে কিছু মশলা তৈরি করে নেব। প্রথমেই কড়াই দিয়ে দিচ্ছি 1 চামচ মৌরি, 1/2 চামচ ধনে, 1/2 চামচ জিরে, তারপরে দিয়ে দেব মেথি 1/2 চামচ, তারপরে দিয়ে দেব কটা গোলমরিচের দানা, তারপরে দিয়ে দেব 3টে লঙ্কা। ঝালটা আপনারা আপনাদের মতো করে খাবেন, এর থেকে কমও দিতে পারেন, তবে এতটা মশলা লাগবেও না। আর দিয়ে দিচ্ছি কারি পাতা, আর দিয়ে দেব পুদিনা পাতা। এতে কি হবে, খেলে কখনোই অ্যাসিড হবে না। চাটনি আচার খেলে অনেকের অ্যাসিড হয়। এরপর কড়াই চিনি দিয়ে সামান্য একটু জল দেবো, চিনি আর বাতাসা দিয়ে একটা রস তৈরি করে নেব, শিরা তৈরি করে নেব। এবারে একটু জল দিয়ে দিচ্ছি, সামান্য একটু জল, আর দিয়ে দেব প্রায় মানে 1/2 কাপ মতো চিনি, আর দিয়ে দিচ্ছি 5-6টা বাতাসা। একটু ফুটে আসলেই তারপরে দিয়ে দেব আমড়াগুলো। আমড়াগুলো ফুটে ফুটে যখন এরকম জল মরে শুকনো শুকনো হয়ে আসবে, তখন দিয়ে দেব ভিনিগার 1 চামচ মতো। তাহলে কি হবে, এটা মাস 6 থাকলেও নষ্ট হবে না। এবার হয়ে আসছে, এবারে মশলা ছড়িয়ে ঠান্ডা হলেই পেস্ট করে নেব। এরপরে ভাজা মশলাগুলো দিয়ে দেব, তবে ভাজা মশলাগুলো মিক্সিতেই করুন আর শিলেই একটু দানা দানা রাখতে হবে। এই দেখুন কি সুন্দর সবুজ সবুজ, আর মশলাগুলো দেওয়ার পর তো দেখতেও যেমন সুন্দর হয়েছিল, খেতেও তো অসাধারণ হয়েছিল। মশলা অতটা লাগবে না, বুঝে দিতে হবে। হয়ে গেছে, এবার নামিয়ে নেব। দেখুন কত সুন্দর হয়েছে দেখতে আচারটা। বাইরে খুব বৃষ্টি পড়ছে, এই সময় কিন্তু আমড়ার আচারটা জাস্ট জমে যাবে। নিয়ে চলে এসেছি, আহা আমার প্রাণের জিনিস। বানানোর সময়ই আমার জিভ দিয়ে জল আসছিল। আহা কি টেস্ট, ঝাল ঝাল টক টক মিষ্টি মিষ্টি।